বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এশারের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন। এজন্য সকলে শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম তেলাওয়াতের তিনটি বিশেষ উপকার: দিলের জং, গুনাহের কালিমা মুছে যায়। 2, আল্লাহ তাআলার মুহাব্বত বৃদ্ধি পায়। 3, প্রত্যেক হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায় না বুঝে পড়লেও। তিরমিজি হাদিস নং 2910। কেউ যদি বলে না বুঝে পড়লে কোনো লাভ নেই, তার এই কথা সঠিক নয়। কুরআনে কারীম তেলাওয়াতের 2টি বিশেষ আদেশ: 1, তিলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে যে মহান আল্লাহ তাআলার হুকুম দিচ্ছেন, পড়ো দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। 2, আর শ্রবণকারীর অন্তরে এই ধারণা করিবে যে মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম তেলাওয়াত করা হচ্ছে, সুতরাং অত্যন্ত ভক্তি, মহব্বত ও মনোযোগ সহ কুরআন শরীফ তেলাওয়াত শ্রবণ অপরিহার্য। বিশেষ দ্রব্য: কুরআনে কারীম পবিত্র ও পরিচ্ছন্ন গিলাফ রাখা এবং মাঝে মাঝে গিলাফ ধুয়ে পরিষ্কার করা কুরআনের তাজিমের অন্তর্ভুক্ত। 3টি গুরুত্বপূর্ণ সুন্নাত: বুজুর্গানে দ্বীন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন, 3টি এমন সুন্নাত আছে যেগুলোর উপর আমল করতে পারলে অন্তরে নূর পয়দা হয় এবং এর দ্বারা অন্য সকল সুন্নাতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্তরে সুন্নাতের প্রতি আমল করার জাগ্রত হয়। সুবহানাল্লাহ। 1, সহিহ শুদ্ধ করে আগে সালাম করা ও সর্বোত্তম সালামের ব্যাপক প্রচার করা। 2, প্রত্যেক ভালো কাজে ও ভালো স্থানে ডান দিকে প্রাধান্য দেওয়া, যথা মসজিদে ও ঘরে প্রবেশকালে ডান পা আগে রাখা, পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নির্মাণের কাজে এবং নির্মাণের স্থানে বাম দিকে প্রাধান্য দেওয়া, যথা মসজিদ বা ঘর থেকে বের হওয়া সময় বাম পা আগে রাখা, বাম হাতে নাক পরিষ্কার করা, পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা। 3, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। তাছাড়া উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকা। প্রতিদিন কুরআনে কারীম থেকে কিছু পরিমাণ তেলাওয়াত করা বা অন্যের তেলাওয়াত শ্রবণ করা। 5 ওয়াক্ত নামাজের পর সুন্নাত থাকলে সুন্নাতের পর নতুবা ফরজের পরে 3 বার ইস্তিগফার, 1 বার আয়াতুল কুরসি, 1 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং তাসবিহ ফাতিহা অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। সুবহানাল্লাহ। সকাল বিকাল 3 তাসবিহ আদায় করা অর্থাৎ 100 বার কালিমায়ে সুওয়াম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার ও 100 বার কোন সহিহ দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। আমিন।